This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, শুরু করছি আজকের টিভি 9 স্পেশাল। আজকের স্পেশাল অবশ্যই মক ড্রিল। হ্যাঁ, আবার মক ড্রিল, আবার জল্পনা। এবার কি আরো বড় কিছু হতে চলেছে? কেন এই কথা বলছি বলুন তো? 24 দিন আগের কথা মনে পড়ে। কেন্দ্র ঘোষণা করেছিল 7ই মে দেশের 244টি জেলায় অসামরিক মহড়া হবে, কিন্তু 7 তারিখের সেই মক ড্রিলের ঠিক কয়েক ঘন্টা আগে 6ই মে মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত করে ভারত, যাকে বলা হয়েছে প্রিসিশন অ্যাটাক। অপারেশন সিঁদুরে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের একটার পর একটা জঙ্গি ঘাঁটি। একেবারে ঘরে ঢুকে প্রত্যাঘাত। 22 এপ্রিলের জবাব 22 মিনিটে। 7ই মের মাঝরাতে যেটা হলো তেমন কিছু হতে চলেছে কি আগামী কয়েক ঘন্টায়? অপারেশন শিল্ডের আড়ালে তবে কি নতুন কোনো প্রত্যাঘাত, আরো বড় কিছু? পাকিস্তান সীমান্ত লাগোয়া 5 রাজ্যে মহড়া কিভাবে চলছে ড্রিল দেখাবো আজকের স্পেশাল 9-এ। এই স্পেশাল মহড়া আপনাদের সামনে তুলে ধরবো। আজকের স্পেশাল মহড়ায় মেপে নেওয়া পাহারা, আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। 1971-এর যুদ্ধ, তারপর গত 7ই মে মক ড্রিল দেখেছিল গোটা দেশ। যখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে প্রচার চলছিল, তখন ভারতীয় সেনা তৈরি হচ্ছিল প্রত্যাঘাতের জন্য। মক ড্রিলের আবহে পাকিস্তানে ঢুকে পড়ে অপারেশন সিঁদুর ছিল কার্যত সারপ্রাইজ এলিমেন্টস, এবং 9 মিনিটে 9 জায়গায় প্রিসিশন অ্যাটাক। তার ফল তো হারে হারে টের পায় পাকিস্তান। সন্ত্রাসের একটার পর একটা ঠিকানা একেবারে গুড়িয়ে দেওয়া হয়, কোনোটা পাক অধিকৃত কাশ্মীরে, কোনোটা আবার পাক ভূখণ্ডে, যেটা সীমান্ত থেকে 100 কিলোমিটার ভেতরে ঢুকে। জঙ্গি গোষ্ঠীর ডেরায় আকাশ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। কোথায় কোথায় হয়েছিল নিখুঁত হামলা, সেই কথা একবার মনে করিয়ে দিই। বিগওয়ালে আপনাদের দেখাবো এই জায়গাগুলো, একবার ভালো করে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাই যেখানে যেখানে একেবারে জঙ্গি গোষ্ঠী ছিল আর গুড়িয়ে দিয়েছি আমরা। দেখাই অপারেশন সিঁদুর কোথায় কোথায় স্ট্রাইক, পাকিস্তানের মধ্যে কোন কোন জায়গা ছিল। একেবারে যদি ওপরের দিকে চলে যাই, স্ট্রাইক 1 মুজাফফরাবাদ, তারপর স্ট্রাইক 3 কোটলি, গুলপুরে হচ্ছে স্ট্রাইক 4, স্ট্রাইক 5 হয়েছিল ভবির সিয়ালকোট, স্ট্রাইক 6 সেখানে, এবং একই সঙ্গে চোখ আমরু স্ট্রাইক 7, স্ট্রাইক 8 হচ্ছে মুরেটকে। এই জায়গাগুলো, অর্থাৎ এই গোটা জায়গাগুলোতে অপারেশন সিঁদুর, যেটা আমরা বলছিলাম 9টা জঙ্গি ঘাঁটি, সেই জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছিল। আবার একটা মক ড্রিল, যার পোশাকি নাম অপারেশন শিল্ড। এবারও কি কিছু একটা হবে, এবং বড় কিছু? তার আগে বলি, বিগত মক ড্রিলের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি বলেছিল যুদ্ধ পরিস্থিতির জন্য সাধারণ মানুষকে প্রস্তুত করতে হবে অসামরিক মহড়া। ঘটনাচক্রে সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে জঙ্গি ঘাঁটিগুলো নিশানা করা হয়। যুদ্ধ আগ লাগলে নিজেদের কিভাবে বাঁচাতে হবে তার মহড়ার কথা বলে পাকিস্তানকে ঘোল খাইয়ে দিয়েছিল ভারত। পাকিস্তান ভেবেছিল ভারত প্র্যাকটিসে ব্যস্ত, ততক্ষণে নিজেদের গুছিয়ে নেওয়া হবে, কিন্তু তার ফাঁকে ভারত যে একেবারে ঘরে ঢুকে মেরে আসবে এটা পাকিস্তান ভাবেইনি। বিনা প্রতিরোধে ভারত অপারেশন সিঁদুর সফল করে ফেলেছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিখুঁত বদলা নিয়েছি আমরা। जहां पाकिस्तान की सेना ने सोचा तक नहीं था, वहां आतंकी ठिकानों को हमारी सेना ने मिट्टी में मिला दिया। 140 करोड़ देशवासियों का बुलंद आवाज कह रहा है, अगर तुम गोली चलाओगे तो मान के चलो गोली का जवाब गोले से दिया जाएगा।
অপারেশন সিঁদুরের পর থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন গুলির বদলা হবে গোলায়। গোটা দুনিয়া বুঝতে পারছে সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের কড়া অবস্থান, আর সেক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে আরও কূটনৈতিক জয় ভারতের। ভুল বুঝতে পেরে পাকিস্তান নিয়ে বিবৃতি প্রত্যাহার করে নিয়েছে কলম্বিয়া। দেখুন, সশস্ত্র বাহিনী সীমান্তে যুদ্ধ লড়বে, সুযোগ পেলে শত্রুর ভূখণ্ডে ঢুকে গিয়েও লড়বে, কিন্তু দেশের ভিতরেও তখন আর এক যুদ্ধ চলবে। সে যুদ্ধ সাধারণ নাগরিককেই রোজ লড়তে হবে। কিভাবে হচ্ছে মক ড্রিল, কি করতে হবে মক ড্রিলে, একবার দেখাই, আরেকবার দেখাই। দেখুন কি করতে হবে মক ড্রিলে। বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা খতিয়ে দেখা। তারপর এরপর কি আসবে? প্রতিরক্ষা প্রোটোকলের প্রশিক্ষণ নাগরিক পড়ুয়াদের। হঠাৎ আলো নিভিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউটের মহড়া এক্ষেত্রে হয়। গুরুত্বপূর্ণ ভবন পরিকাঠামো আগে থেকেই ঢেকে দেওয়ার একটা প্রস্তুতিরও চলে এক্ষেত্রে, এবং আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দিষ্ট পরিকল্পনা এবং তার একটা অভ্যাস তৈরি করা। নিকটবর্তী বায়ুসেনা ঘাঁটির সঙ্গে কার্যকরী হটলাইন যোগাযোগ ব্যবস্থা এটাও থাকে এর মধ্যে, এবং কন্ট্রোল রুম কতটা তৈরি তারও একটা মহড়া এক্ষেত্রে দেওয়া হয়। আরও একটা মক ড্রিল চলছে 5 রাজ্যে, আর তা নিয়ে জল্পনা। এই নিয়েই আমরা কথা বলবো। প্রতিরক্ষা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, মঞ্জিরা কথা বলছিলাম, নমস্কার। শুভাশিস বাবু, আমি প্রথমেই একটু বোঝার চেষ্টা করি এই মক ড্রিলের প্রয়োজনীয়তাটা কি। দেখুন, যে কোনো বড় বিষয় সম্বন্ধে আমরা যদি এগিয়ে যাই তার আগে প্রিপারেশনটা ভীষণভাবে দরকারি। শুধু প্রিপারেশনটা কিন্তু থিওরিটিক্যাল হলে হবে না, প্র্যাকটিক্যাল প্রিপারেশন হতে হবে, এবং প্রিপারেশনটা হতে হবে একদম প্রজেক্ট যে এনভায়রনমেন্টের মধ্যে, যেটাকে আমরা প্রজেক্ট এনভায়রনমেন্ট প্রিপারেশন বলি। বোধহয় আপনাদের প্রফেশনেও সেটা আছে। এবং সেই জিনিসটা হচ্ছে এরকম যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হবে বা এমন একটা মক সিচুয়েশন ক্রিয়েট করা হবে which is almost like a hit, এবং সেই সিচুয়েশনে আমাদের কি কি করণীয় এবং কি কি ভাবে আমরা আমাদের রেসপন্স গুলো করব, তার উপরে কিভাবে সামরিক বাহিনীর সাথে আমরা কোঅপারেট করব বা কমিউনিকেট করব, এই এন্টায়ার প্র্যাকটিসটাই হচ্ছে মক ড্রিলের সব থেকে বড় ইনফারেন্স। এবং তার জন্য কি কি করণীয়, কি কি না করা উচিত এবং কি কি জিনিস মাস্ট, সেই সব জিনিসের একটা ডুজ অ্যান্ড ডোন্টস আমাদের সামরিক বাহিনীর সাধারণ মানুষদের সেটা জেনে নেওয়া খুব প্রয়োজন এক্ষেত্রে। মক ড্রিল, আমরা 7 তারিখের মক ড্রিলের কথা যদি মনে করি, একটু আগেও আমি সে কথাটা বলছিলাম দর্শকদের, এই 7 তারিখের আগেই আমরা 6 তারিখ রাত্রবেলায় দেখলাম ভয়ঙ্কর এরকম একটা প্রত্যাঘাত ভারত করে ফেললো। 9টা জঙ্গি গোষ্ঠী ঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হলো। আবার একটা মক ড্রিল, আবার নতুন কিছু, কি মনে হয় আরো বড় কিছু? দেখুন, বারবার আমার মনে হয় না যে ঘোড়া এগিয়ে দিয়ে আমি চেকমেট করব। আমরা দাবা খেলাটা ভালো জানি, চাণক্য এই দেশেই জন্মেছে। সুতরাং এবারেও যখন ঘোড়া এগোচ্ছে, আপনার হয়তো মনে বলছে যে আমরা এবারও চেকমেট কল করব। হতে পারে ঘোড়া এগোবো এবং নৌকাকে সোজা টেনে দিয়ে এবারে চেকমেট করব। এবং খেলাটা তো আমরা ভালো জানি, সুতরাং আমরা জানি কখন কি করতে হবে। মনে হয় না আমার একই রেপ্লিকেশন হবে, কিন্তু আমার যেটুকুনি দাবা খেলাটা বুঝছি ভারত খেলতে চাইছে, এখন ঘোড়ার দিকে না, একটু নৌকার চালের দিকেও আমাদের চোখ রাখাটা উচিত। প্লিজ আপনি আমাদের সঙ্গে থাকুন। এই যে পাকিস্তান সীমান্ত লাগোয়া জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থানে চলছে মহড়া, মানে অপারেশন শিল্ড। জম্মু কাশ্মীর থেকে আমাদের গ্রাউন্ড রিপোর্ট। हम अभी श्रीनगर में स्थित अमर निवास कॉम्प्लेक्स में है और यहाँ पे जो है ऑपरेशन शील्ड के तहत जो है मॉक ड्रिल चल रही है। बता दें आपको कि मॉक ड्रिल आपातकालीन स्थिति से निपटने की जो है ड्रिल की जाती है, और ऑपरेशन शील्ड जो है गृह मंत्री अमित शाह की तरफ से जो है उनके विभाग की तरफ से, गृह मंत्रालय की तरफ से विशेषकर कहें तो 5 राज्यों में जो है इस ड्रिल की तैयारी करने को कहा गया है, और उनके आदेश पर ही जो है यहाँ पे ये तैयारियाँ देखी जा रही है। मुझे लगता है जितना ज़्यादा हम ये ऐसी एक्सरसाइजेस करेंगे, 2 चीज़ों को इसमें फ़ायदा आएगा। एक तो हमारा जो अपना इंस्टीट्यूशनल सेटअप है वो कितना प्रिपेयर्ड है उस चीज़ के लिए, बोथ फ्रॉम द ह्यूमन रिसोर्स स्किल एंड जो हमारा इंफ्रास्ट्रक्चर है, इंस्ट्रूमेंट्स है जो यूज़ होते हैं इसमें, एक तो उनका प्रिपेयर्डनेस। दूसरा, एक मैसेजिंग जाती है लोगों को, बहुत लोगों को पता नहीं होता है, लोग ज़्यादा पैनिक करते हैं कि अलार्म हो गया, क्या हो गया। मुझे लगता है इसमें ये हमें समझाने की ज़रूरत है लोगों को, इन केस ऑफ
जब ये सायरन होता है, इसमें डूज एंड डोंट्स होते हैं, लाइट्स बेसिक प्रोटोकॉल है, लाइट्स बंद रखना, अपना कवर ले लेना जब तक, इसमें डिफरेंट वार्निंग्स होती हैं। देख सकते हैं कि किस तरीके से मॉक ड्रिल किया जा रहा है और यहाँ पे जो है एसडीआरएफ के जवान, इनके साथ साथ एनसीसी कैडेट्स और सिविल सोसाइटी मेंबर्स भी इस ड्रिल में जुड़े हुए हैं। तो निस्संदेह ये तैयारी की जाती है ताकि जो जान की क्षति है उसको होने से रोका जाए, जैसा पुंछ में कल गृह मंत्री अमित शाह ने भी स्पष्ट किया। कैमरामैन मुर्तजा रिजवी के साथ मेहरा जामा, टीवी 9 भारतवर्ष, श्रीनगर। সীমানা এলাকার 5 রাজ্যে মক ড্রিল আজ হলো। এই মক ড্রিল নিয়ে আলোচনাও কিন্তু বেশ তুঙ্গে, কিন্তু এই মক ড্রিলের প্রয়োজনীয়তা বা এই যে এত আলোচনা, তার কারণ কি বলেছেন সুকান্ত মজুমদার, একটু শুনুন। আমি শুধু এই বিষয়ে ভবিষ্যৎবাণী করব না, আমি শুধু এটুকুই বলবো যে সিঁদুরদান যখন হয়েছে অপেক্ষা করুন, বাসি বিয়েও হবে, ফুলসজ্জাও হবে, আগামী দিনে বাংলাদেশের ভাইও হতে পারে। এই নিয়ে আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এক্সপার্ট, তার সঙ্গে কথা বলবো। সুভাষিস বাবু, এই বিষয়টা একটু জানতে চাইছিলাম, এই যে সুকান্ত মজুমদার যে জল্পনাটা উস্কে দিলেন, এর আগেও আমরা দেখেছিলাম যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত নির্লিপ্ত ছিলেন, কিছুই বোঝা যায়নি, এখন তিনি মধ্যপ্রদেশে রয়েছেন। আমি আবারও আসবো এই জায়গাটাতেই, বড় কিছু কি মনে হয় আপনার? দেখুন, বাংলাদেশ এবং বাংলাদেশের আজকের দিনে যে ইন্টারিম গভর্নমেন্ট চলছে, তারা বারবারই বলার চেষ্টা করেছে, আমাদের সেভেন সিস্টার সম্বন্ধে বিভিন্ন উক্তি করেছে। তারা ভুলে গিয়েছে একটি সিস্টারের সিঁদুর পোছার বদলাটা আমরা কিভাবে নিয়েছি। সুতরাং আমরা যদি চাই সেভেন সিস্টারটা 8 সিস্টার হয়ে যেতে পারে, আমার মনে হয় সুকান্ত বাবু সেটাই বোঝাবার চেষ্টা করছেন। তাই জন্য আমি আবারও বলছি বাংলাদেশকে একটু সংযত হতে, কারণ আগের বারের খেলাটা দেখিয়েছিল ওয়েস্টার্ন কমান্ড, এবারের খেলা যদি ইস্টার্ন কমান্ড বাই চান্স দেখিয়ে দেয়, এই খেলাটা কিন্তু নেওয়ার ক্ষমতা বাংলাদেশ রাখে না। সুতরাং বেটার লেট দ্যান নেভার। তার জন্য একটু সংযত থাকাটা বাংলাদেশকে আমরা অনুরোধ করে চলেছি, ভদ্রভাবে বলেছি। যদি শোনে ভালো কথা, না হলে আমাদের পোকা মারার ফিনাইল আমাদের ঘরে মজুদ আছে। আপনি বলছেন তো না হলে, কিন্তু যদি আপনি পাকিস্তানের ভেতরের অবস্থা দেখেন, বালুচ লিবারেশন আর্মি নিয়ে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা, এবং আরো একটা জায়গা তারা বলে দিয়েছে যে তাদের স্বাধীন জায়গা, ওইখানে বালুচের একটা বড় অংশ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান ভেতরে অভ্যন্তরে ভয়ঙ্কর রকম একটা চিড়েচাপটা অবস্থা রয়েছে। আদৌ তাদের এরপর আর কিছু করার মতো কোনো অবস্থা রয়েছে নাকি? হ্যাঁ, অ্যাবসলিউটলি। দেখুন, পাকিস্তান আজকের ডেটে, আপনারা ভদ্র মানুষ বলে বারবার পাকিস্তানকে পাকিস্তান বলে উল্লেখ করছেন, আমরা বলি টেকনিক্যালি কিন্তু পাকিস্তান এখন জাস্ট পাঞ্জাব প্রভিন্স, নাথিং এলস। কারণ খাইবার পাখতুনখোয়া বলুন, সিন্ধ বলুন বা বালুচিস্তান বলুন, যেরকম ভাবে স্কুইজ করেছে পাকিস্তানকে, পাকিস্তান আজকের ডেটে পুরোপুরি কনসেন্ট্রেটেড ইন পাঞ্জাব প্রভিন্স। আর বাংলাদেশও আজকে এত কিছু করছে, তো যদি মিয়ানমারের মুভমেন্ট স্টার্ট হয়ে যায় সামহাও, যেহেতু আমরা জানি রাশিয়া অলরেডি মিয়ানমারের সাথে একটা টাই আপে চলে গেছে, যদি মুভমেন্ট স্টার্ট হয়ে যায়, ওইদিকে আরাকান জুনটা ফোর্স দুজন মিলে চাপ দিল, আর এদিক দিয়ে ভারত চাপ দিল, তাহলে কিন্তু বাংলাদেশকেও শুধুমাত্র ঢাকাকে নিয়ে থাকতে হবে। তলা দিয়ে চিটাগংও বেরিয়ে যাবে, উপর দিয়ে 8 সিস্টারও বেরিয়ে যাবে। সুতরাং একটু দুজনকেই বলবো একই সাথে, বিকজ দুজনেই দাদা ভাই সে যেহেতু বেড়াচ্ছে, তাই দুজনকেই বলবো একই সাথে সংযত হন। আপনারা পাঞ্জাব প্রভিন্স নিয়েই অ্যাটলিস্ট বেঁচে থাকুন, আদারওয়াইজ সেকেন্ড টাইম যদি ইন্ডিয়া হেড করে, পাঞ্জাব প্রভিন্সও বাঁচবে না। আচ্ছা, এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা আপনার কি মনে হয়? বাংলাদেশ বেসিক্যালি ইজ এ ডিপ্লোম্যাটিক টুল অন এ ভেরি সিরিয়াস নোট। বাংলাদেশ যেহেতু একটা ভালনারেবল টেরিটরিতে নিজেদেরকে কনভার্ট করেছে, তার জন্য তার সুযোগ তোলার জন্য বিভিন্ন রকম বিদেশি শক্তি এবং বিভিন্ন রকম ইকুয়েশন কাজ করছে। বাংলাদেশ যেহেতু অ্যাট দিস পয়েন্ট অফ টাইম কোনো ইলেক্টেড গভর্নমেন্টের দ্বারা পরিচালিত হচ্ছে না, সেই জন্য দায়িত্ববোধ যারা চালাচ্ছে বাংলাদেশকে, তাদের দায়িত্ববোধ ভীষণই কম। শুধু দায়িত্ববোধ না, এই দায়িত্বহীনতার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ যেরকম সাফার করছে, বাংলাদেশ অ্যাজ এ গভর্নেন্স মারাত্মক রকম সাফার করছে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে কক্সবাজারটা যেভাবে হাত থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল, বা বাংলাদেশের ওয়াটার লাইনটা যেভাবে আস্তে আস্তে আমেরিকার হাতে চলে যাচ্ছে। বাংলাদেশ বুঝতে পারছে না যে বাংলাদেশের ভেতরে অলরেডি ইন্টারন্যাশনাল শক্তির পেনিট্রেশন শুরু হয়ে গিয়েছে, এবং এই পেনিট্রেশনটা যদি আরো বাড়তে থাকে, দুদিন বাদে বাংলাদেশ উইল বি এ স্মলার ভার্সন অফ আফগানিস্তান 20 years ব্যাক। সুভাষিস বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মক ড্রিল, সেই মক ড্রিলটার কতটা প্রয়োজনীয়তা সেটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু তার মধ্যেও রাজনীতি কিন্তু রয়েছে, পলিটিক্স কিন্তু হচ্ছে। শুনুন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। ভারত সরকার ঘোষণা করেছে যে আমরা যুদ্ধ থামিয়েছি, সিজ ফায়ার, কিন্তু এটা বলেনি যুদ্ধ আমরা বন্ধ করে দিয়েছি। থামানো আর বন্ধ করার মধ্যে ফারাক আছে। এটা পজ, সাসপেন্ডেড,
কিন্তু কোনো এগ্রিমেন্ট নেই, কোনো চুক্তি নাই। এবং এটাও বলেছে যে অপারেশন সিন্দুর চালু আছে, তো অপারেশন সিন্ধু যখন চালু থাকবে তখন তার অধীনে যা যা অ্যাক্টিভিটি সেগুলো করবে, এটাই গরম রাখছে বাজার। এই তো সুভাষবাবু, অধীর রঞ্জন চৌধুরীর কথা শুনলেন, রাজনীতির কথা বলছেন, এই মক ড্রিলকে কেন্দ্র করে আপনার বিশ্লেষণ প্লিজ। দেখুন, রাজনীতি ছাড়া কূটনীতি বাঁচে না, কূটনীতি ছাড়া রাষ্ট্রজ্ঞান বাঁচে না। সুতরাং অধীরবাবু অত্যন্ত অভিজ্ঞ একজন পলিটিশিয়ান এবং উনি বুঝতে পারছেন যে হাওয়াটা যেদিকে যাচ্ছে সেই ব্যালেন্সটা কিন্তু কোনো একটা ইন্ডিকেশনের বার্তা দিচ্ছে। তবে আমি যতটা ভারতীয় ডিফেন্সের চর্চা করে বুঝেছি, ভারতীয় ডিফেন্স সবসময় চেষ্টা করে দ্য ফার্স্ট লেয়ার অফ অ্যাটাক ইজ ডায়ালগ। যদি ডায়ালগের মাধ্যমে বাংলাদেশ এখনো বুঝে যায় বা আমাদের ইস্টার্ন জোন এখনো বুঝে যায় there is a chance of rectification, then it's okay. বাট যদি না বোঝে তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যেও প্রচুর মার্ক টেরিটরি আছে যেগুলোতে টেররিজম বা টেররিজমের হাব আছে বলে আমাদের সন্দেহ, এবং তার প্রতি যথেষ্ট রকম প্রমাণও ভারত সরকারের আছে। যখন ভারত সরকার একটা কড়া স্ট্যান্ড নিয়েছে এগেইনস্ট টেররিজম, তাহলে অবাক হওয়ার কিছু নেই যদি সেখানে কারো টেরর ব্র্যাকেট গুলোকে চিহ্নিত করে ডাইরেক্ট হিট করার দিকে এগিয়ে চলে। সুভাষিস বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুভাশিস ব্যানার্জির সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং এক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে ভারত প্রস্তুত, যেটা আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম, এবং আরও একবার এই মক ড্রিলের মাধ্যমে সেটাকেই ঝালিয়ে নেওয়া। আসলে যদি কোনো রকম আঘাত আসে তাহলে প্রত্যাঘাত হবেই। আবারও একবার বলা হয়েছে যে গুলির বদলা কিন্তু অবশ্যই গোলায়। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH